ভেঙে দাও গুড়িয়ে দাও ইসকনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে কালো হাত চিয়ার সাবধান জেলার ফাঁসি চাই আমরা যেখানে দাঁড়িয়েছি এটা সেই জায়গা জুলাই আগস্টের অভ্যুত্থানের এখানে প্রতিটি ইঞ্চি রক্তে রঞ্জিত হয়েছে নিহত আহতদের রক্তে। আমরা আজকে 3 মাস পার হয়ে যাওয়ার পরও এখনো সেই রক্তে কোনো বিনিময় পাইনি কোনো আহত নিহতদের পুনর্বাসনের কোনো আশ্বাস। আমাদের সরকার আমরা নিজেরা বসিয়ে যদি আমরা এখন পর্যন্ত আমাদের আবারও রাজপথে নামতে হয়, কবে আমরা এর প্রতিকার পাব? আমরা প্রতিনিয়ত দেশে ছাত্রলীগ, বিভিন্ন ছাত্রলীগের রিক্সা লীগ, শ্রমিক লীগ, তারপরে ইসকন লীগ, এদের দ্বারা প্রতিনিয়ত আমরা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি। আমাদের সরকার এখন পর্যন্ত তার জন্য কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেনি। আমরা আশা করছি আমাদের উপদেষ্টা মণ্ডলী আর একটু সজাগ দৃষ্টি রেখে এইসব ব্যাপারে আর একটু কঠোর হবেন এবং দেশের প্রতিটি অস্থিতিশীল পরিস্থিতিকে ওনারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আর আজকে আমাদের এই বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসকন যে অত্যন্তপূর্ণ আচরণ করে যাচ্ছে এবং আমাদের এক ভাইকে আদালত প্রাঙ্গণে দিনে দুপুরে হত্যা করেছে, আমরা এই সরকারের কাছ থেকে এটা কিভাবে আশা করছি? অবিলম্বে খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে বাংলাদেশে ইসকন সহ জঙ্গি সংগঠনদেরকে নিষিদ্ধ করতে হবে, উৎখাত করতে হবে। আমাদের প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যায় বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন জর্জরিত করে দিচ্ছে। এ থেকে আমাদেরকে নিষ্কৃত করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত রাস্তায় থাকতে হবে। আমরা আশা করছি আজকে আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছি, ভবিষ্যতে আমরা প্রয়োজনে আমরা রাজপথ ছাড়ব না যতদিন আমাদের দাবি না আদায় হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে এখনো এক শহীদ সাইফুল ইসলামের মা, তার চোখ দিয়ে এখনো সেই অশ্রু ঝরছে। আজকে যদি আপনার পরিবারের কোনো সদস্য নিহত হতো, আপনি স্বাভাবিক জীবন যাপন করতে পারতেন না। আজকে আপনি চিন্তা করছেন, স্কুলে যাচ্ছেন আপনার দেরি হচ্ছে, কিংবা অফিসে যাচ্ছেন আপনার 5 মিনিট দেরি হচ্ছে, কিন্তু আপনি চিন্তা করেন একটি পরিবারের যে একমাত্র উপার্জন ক্ষমতাকে সেই ব্যক্তি যখন এই খুনি হাসিনার ফ্যাসিস্টদের দ্বারা খুন হয়েছে, সেই পরিবারটির কি অবস্থা হয়েছে। আপনি চিন্তা করেন সেই ভাইয়ের কথা, যে ভাই এই আন্দোলনে চোখ হারিয়েছে, তিনি এই পৃথিবী আর দেখতে পাচ্ছেন না। আমরা জানি এই জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রায় 800-র অধিক যোদ্ধা যারা তাদের চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, 20,000-এর অধিক সহযোদ্ধারা তারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং 2,000-এর অধিক শহীদ হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন পর্যন্ত যে সরকার রয়েছে সেই সরকারের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে যারা খুনি এবং যারা ফ্যাসিস্ট, যারা এই খুনের নির্দেশদাতা ছিল, সেই খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি থানা উপজেলায় যেখানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরিয়ে বেড়াচ্ছে, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, প্রত্যেকটি আওয়ামী লীগের কর্মী যাদেরকে ধরা হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে অতি দ্রুত। একই সাথে শহীদ পরিবার যাদের কাছে এখনো পর্যন্ত আর্থিক অনুদান পৌঁছায়নি, আপনারা তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সেই অনুদান পৌঁছে দিবেন। একই সাথে যারা এখনো চিকিৎসারত অবস্থায় আছে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে, তাদের পূর্ণাঙ্গ চিকিৎসার দাবি করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে গত 3 দিন আগে চট্টগ্রামের হাইকোর্টে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কিভাবে প্রকাশ্যে দিবালোকে ইসকনের সন্ত্রাসীরা হামলা করে খুন করেছে। আমরা স্পষ্ট বলতে চাই,
এই হামলার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে অতি দ্রুত ধরে বিচারের আওতায় আনতে হবে।